সময় কাটানো মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানো। ভগবান আপনার ভেতরেই বসে আছে, সেই ভেতরে যদি আপনি চেয়ে দেখতে পারেন, জানবেন তবেই প্রকৃত ঈশ্বর দর্শন সম্ভব হবে। এই 23 ঘন্টা সংসার করুন, অথচ জেনে রাখবেন ওই 23 ঘন্টা যে সংসারটা করছেন ওই সংসার কিন্তু আপনার সঙ্গে কোনোদিন যাবে না, কেউ যাবে না। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ যাবে না। যাবেন কিন্তু আপনি একা। তো একা যখন যেতে হবে, অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঈশ্বরের সঙ্গে সময় কাটা, আমার গৌর গোবিন্দের সঙ্গে সময় কাটা। চলুন আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এইবার একটু লীলা বিষয়বস্তুর দিকে যাব। আজকের আমরা যে পালাটা গাইব, এই পালাটি মহাপ্রভুরই এক কৃপার লীলা। মহাপ্রভুর বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে যে ব্যক্তি, যে ভক্তের কথা আজকের আমি বলবো, এই ভক্তকে বলা হয় দ্বিতীয় গৌরাঙ্গ বা দ্বিতীয় মহাপ্রভুর স্বরূপ। আজকে আমরা তার কথা সাধন করব। তার জন্ম কথা, তার কি করে জন্ম হলো, তার গুরুত্ব কি বৈষ্ণব জগতে, সেই কথা আস্বাদন করব। আজকের আমরা লীলা গাইব ভক্ত শ্রীনিবাস আচার্য প্রভু। কি বললাম? শ্রীবাস বলবেন না, শ্রীনিবাস। শ্রীবাস পণ্ডিত আলাদা, সে মহাপ্রভুর সঙ্গে থাকতো। এটা হচ্ছে শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যকে কি করে জন্ম হলো, কোথা থেকে এলো, তার গুরুত্ব কি বৈষ্ণব জগতে, সব আমরা আস্বাদন করব শ্রীনিবাস আচার্য ঠাকুরের কথা। চলুন দেরি করব না, আমাদের লীলা শুরু করি শ্রীনিবাস আচার্যের কথা। এটা কি মাস চলছে মায়েরা? পৌষ মাস। বাংলায় একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। ও মা, তো সর্বনাশ আবার কি? এই বেশি ঠান্ডা পড়েছে বলে সর্বনাশ? হ্যাঁ বাবা, তা পিঠে খাবে, সর্বনাশের কি আছে? পিঠে খাবে তো আনন্দের ব্যাপার। পিঠে খেলে আবার সর্বনাশ হয়? কত সুন্দর সুন্দর পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, হ্যাঁ, ভাপা পিঠে, এই পিঠে, নারকেল পিঠে, পাটি সাপটা, নানান ধরনের পিঠে খাবো, এতে সর্বনাশ তো হওয়ার কিছু নেই, এত আনন্দের ব্যাপার। হ্যাঁ বাবা, শুনে রাখুন, বৈষ্ণব জগতে পৌষ মাসটা সর্বনাশের মাস কেন জানেন? এই পৌষ মাসের সংক্রান্তির দিন আমার সোনার নিমাই, আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের ধন সন্ন্যাস হয়ে চলে গেছে। তা সর্বনাশ হবে না তো কি হবে? মায়েরা, বুকের ভেতর থেকে যদি হৃৎপিণ্ডটা উপড়ে নেওয়া হয়, তুমি কি বাঁচবে? নবদ্বীপের মধ্যে থেকে নিমাই নামক হৃৎপিণ্ডটি অনেক দূরে চলে গেছিল সন্ন্যাস। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশই বটে। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামে বসবাস করে এক সজ্জন ব্রাহ্মণ, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। আমি কিন্তু পালা শুরু করে দিয়েছি, আপনারা মন দিয়ে শুনবেন। আমি মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করব, কতটা মন দিয়ে শুনছেন আমি দেখব। এমন করে মন দিয়ে শুনবেন যাতে সামনের বছর এই পালাটা আপনারা গাইতে পারেন। এমন মন দিয়ে শুনবেন, পরিষ্কার শুনে নেবেন। চলো, নদিয়া জেলার চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য নামক ব্রাহ্মণ মনে মনে ইচ্ছা করলো, আমি পণ্ডিত হব, আমি শাস্ত্র পড়াশোনা করব, আমি পড়াশোনা করে আমি লোকের মাঝে সম্মান কুড়াবো। যে ব্যক্তি শিক্ষিত হয় তার সম্মান সব সময় অন্যান্য মানুষদের থেকে বেশি। পাড়ার একটা যদি বয়স্ক লোক, আগেকার দিনে বাবারা, আপনারা যারা আমার দাদুর মতো বয়সী বসে আছেন আপনারা জানবেন, আগেকার দিনে আপনাদের পাড়ায় যখন একটা ম্যাট্রিক পাস করা ছেলে হতো, তখন সারা পাড়ার লোক যেত না তাকে মিষ্টি খাওয়াতে। কি সম্মান! আগেকার দিনের ম্যাট্রিক মানে এখনকার দিনের মাধ্যমিক, আর এখনকার দিনের মাধ্যমিক আর আগেকার দিনের ম্যাট্রিক, বাপ রে বাপ, আকাশ আর পাতাল পার্থক্য। ওই জন্য সবাই তাকে মিষ্টি খাওয়াতে যেত। তাই শিক্ষিত লোকের মান সব সময় সাধারণ লোকেদের থেকে বেশি হবে। তাই সম্মান পাওয়ার জন্য গঙ্গাধর ভট্টাচার্য পড়াশোনা করতে যায়। কোথায় পড়াশোনা করতে যায়? নবদ্বীপ।
কেননা তখনকার দিনে নবদ্বীপই ছিল একমাত্র পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মধ্যে। সেখানে পড়াশোনা করতে যায় গঙ্গাধর। পাঠশালায় বসেছে, গুরুর সামনে বসেছে, আর গুরু বিভিন্ন ধরনের শাস্ত্র পাঠ করাচ্ছে। পড়ো, সংস্কৃত পড়ো, দর্শন পড়ো, ন্যায় শাস্ত্র পড়ো, বিভিন্ন শাস্ত্র পড়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে। কি যেন শোনা যাচ্ছে না? কি একটা শোনা যাচ্ছে, খোল করতালের আওয়াজ গো। হ্যাঁ, হরিনাম শোনা যাচ্ছে না? শুনি তো ভালো করে। কি গাইছে? কি গাইছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। একটা ভুল হয়েছে, একটা ভুল হয়ে গেছে মায়েরা। বুঝতে পেরেছেন ভুলটা? বুঝতে পেরেছেন? যা বুঝতে পেরেছেন যখন আমার চাপ মুক্ত হলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। মায়েরা আজকে রাত্রির বেলায় আনন্দে ঘুমোবে, কীর্তন আর ভুল ধরেছি। মায়েরা বাবার ভক্তের খুব আনন্দ, কীর্তনের ভুল ধরেছি। এত সহজ নয় আমাদেরকে ভুল ধরাবো তোমাদেরকে। আমি ভুলটা ইচ্ছা করে গেয়েছি যাতে সঠিক জিনিস তোমাদের জানাতে পারি। শুনুন, এই গানটা মহাপ্রভুর মুখের গান। মহাপ্রভু নিজে গাইতেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদবায় মাধবায় কেশবায় নম এটা মহাপ্রভু গাইতেন না, ওটা মহাপ্রভুর গান নয়। তাহলে ওটা কোত্থেকে এলো? ওইটা রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই গানটা যাতে বাঙালির জীবন থেকে হারিয়ে না যায়, নরোত্তম দাস ঠাকুর ওই জন্য নাম সংকীর্তন করে পদাবলী করে তিনি রেখে দিলেন। প্রথম লাইনটা মহাপ্রভু রাখলেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, দ্বিতীয় লাইনটা নিজে লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম, যেটা এখন আপনারা জানেন। 3 নম্বর লাইন রেখা মহাপ্রভুর লাইন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 4 নম্বর লাইন থেকে পুরো গানটাই নরোত্তম ঠাকুরের। গিরিধারী, গোপীনাথ, মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত সীতা, হরিগুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা, এ সব লেখা নরোত্তম ঠাকুরের। তাহলে মহাপ্রভু যখন এখন গাইছে, তাহলে তিনি তো যাদবায় মাধবায় গাইবেন না, তিনি কি গাইবেন? যেটা আমি গাইছি। কেননা মহাপ্রভু গাইছে, তখন তো নরোত্তম ঠাকুর জন্মই নেয়নি, তা লিখবে কে? ওই জন্য প্রথম ওই গানটা মহাপ্রভুর গান। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা নিমাই না? এটা নিমাই না? আমার কি ভাল লাগছে গো। ওই দেখো কি সুন্দর বামুন, কি সুন্দর নেচে নেচে গাইছে। দেখো বামুনের ছেলে, কোনরকম কোনো অহংকার নেই, পৈতের কোনো অহংকার নেই। লোকের হাতে ধরছে, লোকের পায়ে পড়ছে, শূদ্র চণ্ডাল ব্রাহ্মণ কাউকে বিচার করছে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনাম করছে। আমার পড়াশোনাটা যদি আমি একবার তাড়াতাড়ি করে নিতে পারি গো, আমিও ওই নিমাইয়ের সঙ্গে কীর্তন করবো, খোল করতাল বাজাবো, আমিও হরি বলবো। কি সুন্দর গান করছে নিমাই, আমি আর না গিয়ে থাকতে পারি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। তাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম
রাঘব রাজ্য হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এমন হরিনাম করতে করতে আমার মহাপ্রভু চলে যাচ্ছেন চোখের সামনে থেকে। গঙ্গাধরের ভিতরে প্রভুর প্রতি ভালোবাসা জন্ম নিল, আমার নিমায়ের প্রতি ভালোবাসা জন্ম নিল, ভালোবেসে ফেলল। নিমাই, তোমায় আমি বড্ড ভালোবেসে ফেললাম নিমাই। ও নিমাই, আমার পড়াশোনাটা হয়ে গেলে তোমার সঙ্গে কীর্তন করবো নিমাই। মনে বড় আশা, নিমায়ের সঙ্গে কীর্তন করবে, হরিনাম বিলাবে, লোকের হাতে ধরবে, পায়ে পড়বে, কীর্তন করবে। কিন্তু সবার কি সব আশা এই জীবনে পূর্ণ হয় মায়েরা? হয় পূর্ণ সব আশা? অনেকগুলো আশা থেকে যায় যেগুলো পূর্ণ হতেই চায় না, হয়ই না। তার মধ্যে গঙ্গাধরেরও এই ইচ্ছাটা। বাড়ি গেছে গঙ্গাধর, কেননা পণ্ডিত মশাই ছুটি দিয়েছেন। এই বাড়ি যাও, বাড়ি যাও, মাঘ মাসের 3 তারিখে আসবে। হ্যাঁ, মাঘ মাসের 3 তারিখে, এখন বাড়ি যাও। এটা হচ্ছে সংক্রান্তির সময় বাবা, একে বলে মকর সংক্রান্তি। এই সময় বাড়িতে যেতে হয়, পুণ্যের কাজ করতে হয়, গঙ্গা স্নান করতে হয়। যাও বাড়ি যাও। গঙ্গাধর বাড়িতে এসেছে। বাড়িতে যে গ্রামটার নাম কি বলেছিলাম? চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে ফিরে এসেছে। সকালবেলায় উঠে মনে মনে ভাবছি সংক্রান্তির দিনটা পেরিয়ে গেল, পয়লা মাঘ, আজকে স্নান করে আসি, গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করতে গেছে সুরধুনী গঙ্গায়। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গঙ্গার এই পাটটা হচ্ছে চাকন্দি, আর গঙ্গার ওই পাটটা হচ্ছে কাটোয়া। নাম শুনেছেন কাটোয়া? বর্ধমান জেলার কাটোয়া। আগে নাম ছিল কাঞ্চননগর বা কণ্টক নগরী, সেইখান থেকে হয়েছে কাটোয়া। সেই কাটোয়া ওই পারে, এই পারে চাকন্দি, মানে এই পারে নদীর এপার। নদীর এই পারে এসে গঙ্গাধর দেখতে পাচ্ছে যে নদীর ওই পারটায় প্রচুর ভিড় লেগেছে, অনেকটা ভিড়। একটা লোক উঠে আসছে, গঙ্গাধর বলছে, ও ভাই, ওই পারে অত ভিড় কেন গো? বলে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে তো একজন সন্ন্যাসী হতে এসেছে। সন্ন্যাসী? কেশব ভারতীর আশ্রমে? বলে, হ্যাঁ, কেশব ভারতীর আশ্রমে একজন সন্ন্যাসী হতে এসেছে। বলে, তুই এত ভিড় কেন রে বাবা? সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হচ্ছে ওখান থেকে, এত তো ভিড় কোনোদিন হয় না। তখন সে লোকটা বলছে, ভাই, আজকে যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি এমনি এমনি ছেলে, সাধারণ ছেলে? কে? তুমি জানো না এখনো? ও গঙ্গাধর, ও যে আমাদের প্রাণে, ও যে আমাদের নয়নের মণি, ও যে আমাদের হৃদয়ের টুকরো, আমার সোনার নিমাই এসছে সন্ন্যাস গ্রহণ করতে। কি কি বলছো? না 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 না, এই তো আমি কিছুদিন আমি দেখে এলাম, সে হরিনাম করছে, কীর্তন করছে, আজকে হঠাৎ সন্ন্যাসী হতে? না, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না নিমাই, আমি তোমাকে দেবো না। আমি আমার মনে বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কি করে পারবো? ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধর সুরধুনী গঙ্গার জলে। সাঁতার দিয়ে গঙ্গাধর আসছে, যত তাড়াতাড়ি সম্ভব সে নিমাইকে সে বারণ করবে যে, ও নিমাই, তুমি সন্ন্যাসী হইও না। এই শীতের সময় নদীর জল কিরম হবে বুঝতে পারছেন? হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সে সাঁতার দিয়ে আসছে। যেন তেন প্রকারে সে বারণ করবে, সন্ন্যাস হয়ে না। আস্তে হাত জোড় করুন, সবাই সবাই হাত জোড় করুন। সবাই হাত জোড় করুন। নিমায়ের সন্ন্যাস লীলা মন্ত্রের মতো শুনতে হয়, তবে ভক্তি পাবেন। আমার নিমাই
নবদ্বীপ অন্ধকার করে একটা বট গাছের তলায় এসে বসেছে ভোরবেলায়। কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভক্তগণ গঙ্গার তীরে আসছে স্নান করবে বলে, তারা জমে বরফ হয়ে যাচ্ছে ওই বট গাছের তলায়। আমার নিমাইকে দেখে নিমাই সন্ন্যাসী হবে এই কথা মনে করে নবদ্বীপের লোকরা কি কাঁদবে গো, আজকের কাটোয়ার লোকেরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও দিদি, এই ছেলেটা সন্ন্যাসী হবে, এত সুন্দর রূপ, এই যে সোনার টুকরো ছেলে গো, এই ছেলেটা সন্ন্যাসী হয়ে চলে যাবে। এই ছেলেটার মা সচিমা, সচিমা কি করে একে আজ্ঞা দিল যে তুই সন্ন্যাসী হ? কোন মা কি পারে এমন সোনার টুকরো ছেলেকে কি সন্ন্যাসী দিতে? কাটোয়ার লোকেরা তো জানে না, ওদিকে নবদ্বীপে পাগলিনী সচিমা নয়ন জলে পাগলিনী হয়ে গেছে। নবদ্বীপের আকাশ থেকে, নবদ্বীপের বাতাস থেকে গান ভেসে আসছে। দাঁড়া রে দাঁড়া রে তোর চাঁদ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমা, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। আমি কি মুখ নিয়ে বিষ্ণু প্রিয়ার সামনে থাকবো নিমা? সে মেয়েটা যদি আমায় প্রশ্ন করে, মা আমি কার পক্ষে আমি সারা জীবন থাকবো, আমি কি কথা দেব তাকে বললি? মা খুব পণ্ডিত হয়ে গেছিস না, খুব বড় পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম শিখিয়েছে মাকে ফেলে ধর্ম করতে? তোর এই মা সারা জীবন শুধু হারিয়েছে,
আমার কোলে মাথা পেতে 8টা মেয়ে মরে গেছে। যে মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেছে সে মাকে জিজ্ঞেস করো কেমন দুঃখ হয়। তোর দাদাকে আমি হারালাম বিশ্ব দুঃখে, তোর বাপটাও অকালে চলে গেল, মনের দুঃখ ভোলার জন্য আমি লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোকে বিয়ে দিলাম। শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম, আর তুইও আমায় কাঙাল করে চলে গেলি। লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো। কেন আপন জননী ছাড়ো নিমা, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা। রুদ্ধনি বারানি দাহি গৌর হরি বল, গৌর হরি বল। তোরে চাঁদ মুখ দেখি রে একবার দাঁড়া রে নিমাই, একবারে দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। দেখুন শচী মায়ের গান কেমন, দেখুন আপনাদের সবার চোখে জল, আপনাদের সবার নয়নের কোণ ভিজে গেল শচী মায়ের গান। এ গান এখনো নবদ্বীপের আকাশে বাতাসে শোনা যায়, যদি শোনার মতো তোমার কান থাকে। তাই কাটোয়ার লোকরা আজকে কেঁদে পাগল। এদিকে গঙ্গাধর ছুটে আসছে ওই সব নদী থেকে সাঁতার দিতে দিতে কিছুতে সে দেবে না। নিমাই যেন সন্ন্যাস না হয় আমি বারণ করব, আমি চরণ ধরবো, নিমাইয়ের চরণ ধরে বলবো নিমাই সন্ন্যাসী হয়েও না। কেশব ভারতী এসছে, নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই বলে আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। বলে এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও। বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাকে সামলাও গিয়ে। স্ত্রী রয়েছে বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে সংসার করো গিয়ে। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? অন্তত 50 বছর বয়সটা তোমার হোক, তারপরে না হয় সন্ন্যাসী হয়ে। নিমাই বলছে গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়স বলছেন, 50-এতেও হয় না, 50-তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবচ, 5টা অহংকার আছে। ওই অহংকার না ভাঙলে 50 বছর বয়স তার দ্বারা হরিনাম হবে না, হবে না। শুনি শুনি বলো, 60 হবে? হবে না, 60-তেও হয় না, 60-তেও হয় না। ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না, হবে না, না। তাহলে 70-এই হবে। এই বুড়ো 10 করে ফেরি বাড়াচ্ছে, 70-এ হবে, 70-এ হবে না, 70-এও হয় না, 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদ, রসভেদ, হ্যাঁ। খেজুর রস, সব রসের ভর্তি।
খেজুর সব তালে রস। খেজুর রস তালের রস হ্যাঁ। ওসব রসের কথা আমি বলেছি তবে- না, ওসব রস নয়, সপ্ত রস রয়েছে, হাস্য, করুণ, বিভৎস, ভয়ানক, নানান ধরনের সাতখানা রস, সপ্ত রস। আচ্ছা তারপরে তাহলে 80তেই হবে। ওই ফের বাড়িয়েছে। ওই যে আপনি বলছিলেন না যে এবার 80 বলবে বোধ হয়, কে একদিন পাশ থেকে বলছিল, বলে এবার 70 হয়নি, আবার 80 বলবে এইবার। 80তে হবে না, 80তেও হয় না, হাসিতেও হয় না, অষ্টপাশ আছে তাই 80তেও হয় না, অষ্টপাশে না কাটিলে আসিতেও হয় না। 80তে আসিও না। সিনেমা দেখেছেন 80তে আসিও না? কি গো সিনেমা দেখেছো? দেখোনি? হ্যাঁ তেরি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেননি? সেই পুকুরে পড়বে আর জোয়ান হয়ে যাবে, পুকুরে পড়ে জোয়ান হয়ে যাবে, 80তে আসিও না সিনেমা দেখেননি? মানে ভীষণ একটা বিখ্যাত সিনেমা, হাসির সিনেমা ভীষণ। তো 80 বছর বয়স হয়ে গেছে, তার যদি অষ্টপাশের বন্ধন না কাটে, তার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে আর কি করা যাবে? 90ই হবে। 90তেও হয় না, 90তে হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তে হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তে হয় না। 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসরং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি না থাকলে 90 বছর বয়সেও হবে না, হবে না। হবে না। তাহলে 100তে হবে। এই ওনাকে সরিয়ে দিয়ে ও বাবা তুই সরে যা বাবা, তোর পায়ে পড়ি বাবা, কেউ আর কেন আছে, ওকে একটু নিয়ে যাও, ও ভাবে বিভোর হয়েছে, এবার সমাধিতে যাবে, 100তে হবে। ভাব সমাধি। 100তেই হবে। ওই হ্যাঁ। ও মায়েরা এই হবে। বলছে 100তে হবে। আপনার এখানে যারা যারা গান শুনছেন, বাবারা মায়েরা সবাইকে বলছি, আপনারা হাত তুলে বলুন তো 100 বছর আপনারা কে বাঁচবেন? পারবে না? ও মায়েরা ওই জন্য হাত আমি গুটিয়ে নিয়েছি, দেখো যাতে তোমরা আমায় না ধরো। আমার ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, কিন্তু আমার এখন মোটেও ইচ্ছে নেই আমি 100 বছর বাঁচবো। আমি তাড়াতাড়ি সর্ব কবে সেই চিন্তায় আছি আমি। কেন তোমায় বলবো কেন? কোন দুঃখ? প্রথম দুঃখ হচ্ছে 2020 সাল। ওই 2020 সালে মুখ পোড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসি সব ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? তা যদিও বা বেঁচে যাই তবুও হবে না। বলে কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হবে না। সৎসঙ্গে হ্যাঁ, সৎসঙ্গে কি হয় বাবা? স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এমন সঙ্গ করুন যাতে আপনি স্বর্গবাসের মতো সুখ পেতে পারেন। তাই 100 বছর বয়সে যদি সৎসঙ্গ না করো, হবেই না তোমার। বলো 100তে হবে, আমার কি হবে? তাহলে 110ই হবে। হ্যাঁ, 110ই হবে। বেড়ে যাচ্ছে। 100 বছর বাঁচতে পারছে না, বেড়ে যাচ্ছে 110। 110 110ও হয় না, 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110ও হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সেও হবে না, হবে না। হবে না। তাহলে আর কি করবি? বিষ খেয়েই মরি। বিষ খাবি? কিসের বিষ? ওই 120-এ। ও 120-এ? বলে 120-এ মরবো কি? 120-এ গিয়ে যদি হরিনাম হয় তবুও হবে না। বলে কেন? 120-এও হয় না, বিষ হয় বিষ। বলে বিষ হয় বিষ না কাটলে। বিষ হয় বিষ। আপনাদের একটা গল্প বলি শোনো বাবা। আমাদের পাড়ায় না, আমার পাড়ায় আর কি, আমাদের পাড়ায় আমার পাশের বাড়িতে একটা লোক ছিল। তো সে মরে যাচ্ছে যখন, ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে ব্রাহ্মণ বৈষ্ণবরা বলছে, বাবা সারা জীবন রোজগার করেছিস, এইবার মরবি, বিষ্ণুপুরে যাবি। তো বিষ্ণুপুর আমাদের যে বিষ্ণুপুর শ্মশান আর কি, আমাদের বাড়ির কাছে বা আমাদের আশেপাশের সবাই, তো বিষ্ণুপুরে যাবি, এইবার অন্তত হরি বল হরি বল হরি বল। যেই বলেছে সে লোকটা মরণের বিছানা ছেড়ে উঠে পড়েছে, না
বিঘে জমি পাওনা আছে, সেইটা কবে পাবো বলো? আমার চোখের সামনে দেখা, মানে চিন্তা করুন যে সারা জীবন টাকা পয়সা ঘাটতে ঘাটতে এমন অবস্থা যে মরণের সময় 2 বিঘে জমির কথা তার মনে হয়েছে, হরি বল সে একবার বলতে পারলো না। এইটাকেই বলে বিষ খেয়ে মরা। ওই যে বলছে না 120এই গিয়ে মরবো, ওইটা হচ্ছে 120। যে বিষয় বিষ না কাটিলে 120 হয় না, বিষয় বেশি না কাটিলে 120 হয় না। বিষয় বেশি না কাটিলে। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে আমার অন্যায় হয়ে গেছে, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক। বাবা, কেশব কাশ্মীরি পারলো না তোমার সঙ্গে তর্কে জিততে, আর আমি তো কেশব ভারতী, কি করে পারবো? দরকার নেই তর্ক করার, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি? নাড়া হওয়া। তা নাড়া যারা করে বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে বা প্রামাণিক বলে, পরামাণিক বলে। তা বলে কার কাছ থেকে গিয়ে মুন্ডন করাবো? কেশব ভারতী বলে দিলেন যাও মধু পরামাণিকের কাছে মুন্ডন করো। ও মায়েরা, এইটা মধু সত্যি সত্যি নাপিত গো। আমার সঙ্গে সারা বছর খোল বাজায়, বাড়িতে গিয়ে নাপতে গিয়ে করে। আজকেই তো এইটা তো মধু পরামাণিক। মধু, মধু কি সুন্দর মুখটা, মধুর মতো। আরে বাবা মধু রে। এ মধু, তুই আমাকে মুন্ডন করাবি বাবা? হ্যাঁ মুন্ডন। পয়সা বলে ফেলো করি মা কোতেল, আমি কি তোমার পর? আচ্ছা আপনারা চিন্তা করে বলুন বাবা, আপনারা তো বুদ্ধিমান, এই কাটোয়া শহরেই একটা মাত্র নাপিত ছিল, আর অন্য কোনো নাপিত নেই। কেশব ভারতী ইচ্ছা করে পাঠিয়েছে মধু পরামাণিকের কাছে, কেননা মধু পরামাণিক পয়সা ছাড়া খুর ঠেকায় না। আর কেশব ভারতী ভালো করে জানে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পয়সা নিয়ে আসে, তাহলে পয়সাটা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমাকে দীক্ষাটাও দিতে হবে না। এ তো চালাকি। এবার মধু পরামাণিককে কি করে জব্দ করবে সে তো নিমাই জানে। নিমাই বলছে আরে মধু, তুই আমার কাছে পয়সা চাইছিস বাবা? পয়সা তো আমার কাছে নেই, পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে যাই বাবা, শোন, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ হ্যাঁ, নদী পার করি তো, আমি বামুনের ছেলে হলে পারাপার করি। হ্যাঁ নাবি, ওইটাই তো আমার আসল কাজ। একবারে পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে আমায় উদ্ধার করো বলে, সেদিন পার করিয়েছিলাম। আর একবার পার করাবো যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন পার করিয়ে দেব মধু, ওই ভব নদী পার করাবো। এবার প্রভু ওই ভব নদী বলেছে, এ ভেবেছে ভব বলে কোন একটা নদী আছে। গঙ্গা যেমন একটা নদী, মাতলা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার হয়। এত নদী যখন পারাপার করবে পয়সা লাগবে না, তখন আমি সেই ভরসায় নয় আমি মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে, আর ও মায়েরা নাড়া করাতে এসছে, মুন্ডন করাতে এসছে মহাপ্রভুকে, আমার নিমাইকে। এবার ভালো করে ধান দিয়ে দিয়েছে টান। আরে আরে কাটছে না। আরে যত টান দিচ্ছে সে খুর পিছলে চলে যাচ্ছে, পিছলে চলে যাচ্ছে। কেন বলে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভূত ঢুকেছে, ওই জন্যই হয়েছে। তখন নিমাই বলছে কোনো ভূত ঢোকেনি, তোরই অপরাধ হয়েছে। বলে কিসের অপরাধ? বলে আমি বামুনের ছেলে, আমার মাথায় তুই হাত দিলি পায়ে হাত না দিয়ে, ওই জন্য চুল কাটছে না। বলে এই রে, এ তো সর্বনাশ হয়ে গেল, এ তো ভুল হয়ে গেল, তাহলে প্রণাম করে নি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে, চমকে উঠেছে মধু। এ কি নিমাই পায়ের তলায় আমি কি দেখছি? আমি তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ?
কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ নিমাই। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, এটা কি কম ভাগ্য? আর নিমাই এসছে মুন্ডন করতে, এর থেকে বড় দুর্ভাগ্য কি হবে? কেননা একবার মুন্ডন যদি করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ দেখতে পাবে না কখনো। তাই ওগো নিমাই, তোমাকে মুন্ডন করিয়ে আমি কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, ফুল ফেলি দিব জলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমার হলো এই জীবনের শেষ মুন্ডন। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এসছে। কেশব ভারতী বলে, সর্বনাশ, এ তো মুন্ডন হয়েই গেল, আমি ভাবছিলাম যে হবে না, এ তো হয়ে গেছে, এবার কি হবে? শেষ একটা বিদ্যে চেলে দেখি যদি রক্ষা করা যায়। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি, মন্ত্র ভুলে গেছি। নিমাই তখন মুচকি মুচকি হাসছে, বলে, আপনি মন্ত্র ভুলে গেছেন? বলে, হ্যাঁ। বলে, স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? ওই দেখি শুনি। প্রভু সেই মন্ত্র কানে কানে বললেন কেশব ভারতী। ব্যাস, চালাকি তো ধরা পড়ে গেছে। কেশব ভারতী মনে মনে বাজু জানতেই যখন পেরেছে, এবার আমি যদি বলি হ্যাঁ ওটা সন্ন্যাসের মন্ত্র, তো আমাকেই ধরবে, তাহলে বলুন কোনটা? তাহলে যখন ওইরকম হলো, তাহলে কি করা যায়? আর কোনো উপায় নাই, আমাদেরকে সন্ন্যাসী দিতেই হবে। কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র, অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, ওগো বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। কি বাবা, গুরুটা কে হলো? সেইটাই তো, যে নিমাই তো আমাদের কেশব ভারতী তো মন্ত্র ভুলে গেছে, সেই মন্ত্রটা নিমাই বলেছে কেশব ভারতীর কানে, কেশব ভারতী আবার ঘুরিয়ে বললো সেটা নিমাইয়ের কানে, তাহলে গুরুটা কে হলো? তাই কেশব ভারতী ওই যে জিজ্ঞেস করছে, বলো নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। কেশব ভারতী গঙ্গাধর আছাড় খেয়ে পড়েছে, চলে এসছি গঙ্গা নদী পার, আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই আমার নিমাই। না না না, আমার নিমাইয়ের কোন পর্যন্ত কি সুন্দর চুল ছিল, আপনি কেটে কি সর্বনাশ করেছে?
কি করে হয়? কোনো নাম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ, নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য চৈতন্য বলিয়া আজ উন্মাদ হইল। উন্মাদ হইল। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সবাইকে বঞ্চিত করেছো প্রেম ধন থেকে। উজ্জ্বল বদন গৌরবর্ধে বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বদন গৌরবর্ধে বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বদন গৌরবর্ধে বিলসিত নিরবধি ভাব ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন তং প্রণমামি চ শ্রী সচিদানয় তং প্রণমামি চ তং প্রণমামি চ শ্রী সচিদানয় তং প্রণমামি চ শ্রী সচিদানয় উজ্জ্বল বদন গৌরবর্ধে বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বদন গৌরবর্ধে বিলসিত নিরবধি ভাব গদগদয়ন্তর ভাব বিকার গদগদয়ন্তর ভাব বিকার গদগদয়ন্তর ভাব বিকার গদগদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিশাল দুর্জন তার জন নাদ বিশাল দুর্জন তর্জন নাদ বিশাল দুর্জন তার জন নাদ বিশাল भव भय भंजन कारण करुणा भव भय भंजन কারণ করুণা भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा तव प्रणमामि च श्री सचिदानय तान् प्रणमामि च श्री सचिदानय तान् प्रणमामि च श्री सचिदानय तान् प्रणमामि च श्री सचिदानय उज्ज्वल वदन गौरवर्धे विलसित
श्रीयुतपदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपासाग्रजातं सह गणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि জয় নিতাই। বড় প্রভু আমার শচীর নন্দা গো হরি হরি রে আহা মরি রে মরি
মরি আরে বড় বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যারা অধম, যারা পতিত, প্রভু আমার তাদেরকে হরিনাম রত্ন প্রদান করেছেন আর তাদের কল্যাণ করে তাদের উচ্চ স্থানে উন্নীত করেছে। সদম্ভে উচ্চৈস্বরে মহাপ্রভু ঘোষণা করেছে যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। আপনি কোন বংশে জন্ম নিয়েছেন, আপনি কোন কুলে জন্ম নিয়েছেন, এটা বড় কথা নয়। যখন শ্রেষ্ঠ দেহ মানব দেহ পেয়েছেন, সেই মানব দেহটি পেয়ে আপনি কৃষ্ণের চরণে কতটুকু নিবেদন করতে পেরেছেন তার উপরেই জীবন সার্থকতা নির্ভর করে। আপনার গলায় পইতে আছে না পইতে নেই, আপনার মাথায় শিখা আছে না শিখা নেই, সেটা কোনো দেখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শুধু আপনি দেখুন আপনার মন থেকে, মুখ থেকে কৃষ্ণের নাম উচ্চারণ হচ্ছে কিনা। তাই বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। পতিত যারা, তাদের প্রেম রত্ন প্রদান করেছে। পতিত অধম যারা নিজেদেরকে নিচু মনে করত, অচ্ছুত মনে করত, মহাপ্রভু কল্যাণ করলেন। ব্রাহ্মণের ছেলে হয়ে সকল সে অহংকার পরিত্যাগ করে সবাইকে হরিনামের মালায় গেঁথে তিনি সমাজের প্রেম ধর্ম প্রতিষ্ঠা করলেন। তাই এমন দয়াল আর কোনোদিন হবে? কোনো দিন হবে না, কোনোদিন হবার নয়। তাই পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের 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 ভান্ডার, ভান্ডার, ভান্ডার। বড় অবতার ভাই, ও বড় অবতার, বড় অবতার আমার গৌর হরি, বড় অবতার, বড় অবতার, বড় অবতার ভাই, বড় আর পতিতের বিলাবল, পতিতের বিলাবল, পতিতের বিলাবল প্রেমের, প্রেমের, প্রেমের ভান্ডার, ভান্ডার, পতিতের
হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বিতরণ বলে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই ওগো বদন ভরে বলো একবার হরি বল বলো একবার হরি বল হরি বল পতিতের বিনা পতিতের বিনা বলো বিনা বলো বিনা বলো পতিতের বিনা বলো পতিতের ধাগারে গারে সানি পানি সানি পাগা পাগরে সানি পারে রে 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 গাগরে পাপা গানি নি বানি নি পাসানি পাগারে গা পাগরে সানি বাবা নি নি সা বাবা নি নি সা পতি তেরে এই রাগটির নাম হচ্ছে হংসধ্বনি রাগ, সন্ধ্যাবেলার রাগ। এখন আমরা সন্ধ্যাকালে উপস্থিত হয়েছি, যদিও শীতের সময় সন্ধ্যাটা একটু রাত বলে বেশি মনে হয়, মনে হচ্ছে যেন অনেক রাত, কিন্তু সন্ধ্যে 7টা বাজে সবে। কিন্তু সন্ধ্যে রাগ হংসধ্বনি, সেই হংসধ্বনি রাগ দিয়ে আজকের আমরা গৌরচন্দ্রিকা গাইছি। পাগা পানি সানে পাগা পাগারে সানে পারে রে 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 গরে গা পাগা পাগারে গরে সানে পারে সা পাগা নে নে পা সাজানি সানি সানি পাগারে গরে সানি বানি রে গা রে বাবা গা বাবা রে সানি বাবা নে নে সা পতি তেরে পাগারে সা পাগারে সানি বানি রে নে গা রে সানি রে 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 নে সা সা সানি বাগা বানি নে সা গা বানি নে সা গা বানি নে সা পতি তেরে অনেক গান ছন্দে ছন্দে হিয়া দোলে আনন্দে, হংসধ্বনি রাগের গান, হৈমন্তী শুক্লার বিখ্যাত গান, আমার গুরুজিরও গান আছে। বাজে ওই আগমনী গান, ঝরে সে ফাদি দোলে কাশের গুচ্ছ, মধুর বায়ে হলো তলা প্রাণ, বাজে ওই আগমনী গান। সব রাগ রাগিনীর উপরে। পাবা গা পাগা বাসা রে গা রে গা পাবা গা বানি জানি বানি করে পাবা রে জানি বানি যা পাবা রে জানি বানি যা পাবা রে জানি যা যা পতি তেরে ভাগ্যবান কলিযুগে বাসীগণ, তোমরা বিচার করে দেখতে পারো, বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে খুঁজে খুঁজে দেখতে পারো, এমন দয়াল নিতাই গৌরের মতো অবতার আর কখনো হয় না, হবার না, হয় না আর হবার না। তোমরা বিচার করে দেখতে পারো, হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো, হয় না আর হবার না, বিচার করে দেখতে পারো, হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো, হয় না আর হবার না। এই ভাগ্যবান কলি যুগে হয় না আর হবার নয়, ভাগ্যবান কলি যুগে হয় না আর হবার না। সচি গর্ভ সিন্ধু থেকে হয় না আর হবার নয়, সচি গর্ভ সিন্ধু হতে হয় না আর হবার না। প্রেম জাগরিত করায় হয় না হবার নয়, ভক্তি বিকশিতে হয় না আর হবার নয়। ওই মায়ার জ্বালা দূর করিতে হয় না আর হবার নয়, মায়ার জ্বালা দূর করিতে হয় না আর হবার। আমাদের ভক্তি কুসুমে বিকশিতে হয় না আর হবার নয়, ভক্তি কুসুমে বিকশিতে হয় না আর হবার না। পাগা পানি সানে পাগা রে 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 গা রে গা রে সানে পানি সানে 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 দা পানি সানে সানে দা পানি সানে দা রাধে 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 বলে হয় না আর হবার না। পাগা রে রে সানে পানি দা দা রে সানে পানি পাগা পাগা রে রে সানে গা রে গা পানি দা দা রে গা রে গা পানি দা রে গা পানি দা। কৃষ্ণ 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 বলে এমন হয় না হবার না। রে সানে পানি সানে পাগা রে গা সানে গা পা নে নে সা গা পা নে নে সা গা পা নে নে দা হরি 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 বলে হয় না আর হবার না। পাগা রে গা বাবা গা পা নে নে সানে পানি সা গা রে গা বাবা নে সানে পানি সানে সানে সা পানি সানে সানে সা পানি সানে সানে সা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়, নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়। তোমরা বিচার করে দেখতে পারো হয় না আর হবার তোমরা নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার ওই নয়, হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়। হয় না হবার নয়, পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभुदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই সুজিত বাবুর এই এত সুন্দর পরিচালনায় প্রত্যেক বছরের হরিনাম সংকীর্তন, বছর বছর আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ মিলে এখানে কীর্তন আস্বাদন করতে আসেন। আমিও এখানে বেশ কয়েক বছর করে যাচ্ছি, এটা নিয়ে বোধহয় 4 বছর এখানে আমি পরপর আসছি কীর্তন করতে। তো আপনাদের আমাদের দক্ষিণ 24 পরগনায় আমাদের এত সুন্দর করে এই সুসজ্জিত আসর আপনারা শ্রবণ করতে এসেছেন কীর্তন গান। গত বছর এখানে আমার গুরুর গান শুনেছেন আপনারা, আমি খবরও পেয়েছি। আমার গুরুর, আমার কীর্তন যিনি, আমার আদর্শ যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি গত বছর আপনাদের এখানে এসে গান করে গেছিলেন। তো গত বছর আমি আসতে পারিনি, এবছর আমি এসেছি আবার আপনাদের সামনে গান শোনাতে। এখন কথা হচ্ছে যে কীর্তন যে বছর বছর আমরা শুনে যাচ্ছি, সুজিত বাবু তো সকল কিছু ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছেন। আর এত কঠিন শীত পড়েছে এই বছর, রেকর্ড ভাঙা শীত, শীতে আপনাদের বসার জন্য প্রত্যেকের খড়ের ব্যবস্থা করে গদি করে বসিয়ে আপনাদেরকে সকল ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন যে আপনাকে আপনাদের পরিষেবা দেওয়া। কিন্তু এই যে আপনারা সময় নষ্ট করে বাড়ির থেকে চলে এসে খালি যে কীর্তন শুনছেন, এই কীর্তন শোনার লাভ আপনাদের কি কিছু হচ্ছে? নাই শোনার দরকার, শুনতে চলে এসছেন, একটু দেখে আসি কীর্তনিয়া কেমন এসছে, হ্যাঁ লম্বা না বেটে, রোগা না ফর্সা, একটু দেখে আসি, এই করার জন্য এসছেন। বাবা, শ্রবণং কীর্তন নববিধা ভক্তির